হাই গাইস, দেখো আমরা চলে এসেছি প্রয়াগরাজ জংশনে। তো প্রয়াগরাজ জংশনে দেখো আমরা এখানে প্রথমে চলে আসলাম। এটা আমাদের ব্যারাকে চলে এসেছি। তো এখানে ব্যাগ ট্যাগ রাখবো, একটু ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো। আজ তোমাদেরকে দেখাবো ত্রিবেদী সঙ্গমে, যেখানে মহাকুম্ভ মেলা, যেটা 12 বছর পর হয় মহাকুম্ভ মেলা। এই মেলার পুরো ডিটেলস তোমাদেরকে বলবো। এই মেলাটা কেন হয়, এই সেই মেলা, এই মহাকুম্ভ মেলা। এটা 2012 বছর আগে হয়েছিল। তো আবার এই 2025 এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি সেই মহাকুম্ভ মেলা দর্শন করার জন্য। এখানে 3টে নদীর মিলন হয়েছে, একটা গঙ্গা, যমুনা, সরস্বতী। তো এই ত্রিবেদী সঙ্গমে নাকি যখন অমৃত উত্তোলন করা হয়েছিল, তো সেই অমৃত যখন রাক্ষসদের সঙ্গে রাক্ষসরা চুরি করে নিয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়ার সময় কয়েক বিন্দু সেই নদীতে পড়েছিল। সেটা 12 বছর অন্তর নাকি সেই জলটা অমৃত তুল্য হয়ে যায়। তাই আমরা সেই চলে এসেছি সেই মিলনস্থল দর্শন করার জন্য। দেখো তোমরা, চারিদিকে চলে এসেছি, আমরা ঢুকে গেছি সেখানে, সেই মহাকুম্ভ মেলাতে চলে এসেছি। তো এখন মোটামুটি ভিড় নেই, পুরো খালি আছে, দেখতেই পাচ্ছ তোমরা, অত ভিড় নেই, পুরো ফাঁকাই রয়েছে। তো চলো দেখাবো তোমাদেরকে সেই ত্রিবেদী সঙ্গমটা, গঙ্গা, যমুনা, সরস্বতী, যেটা মিলন হয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সব ডিটেলস দেখবে। দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর, চারিদিকে শুধু লাইট আর লাইট, লাইটে ভরে গেছে। একদম ভাবতে পারিনি যে এই মহাকুম্ভ মেলায় সামিল হতে পারবো। তো একটা মনের স্বপ্ন ছিল, সেটা পূরণ করলাম। দেখো, তো তোমরাও যারা ভাবছো যে আমরা যাবো যাবো ভাবছো, তো চলে আসো এই মহাকুম্ভ মেলাতে দর্শন করতে। দেখো, বালিগুলো যেন অন্যরকম, পা দিচ্ছি তো দেবে যাচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা করেছে এখানে যাওয়ার জন্য, লোহার টাইলস বসিয়ে দিয়েছে যাতে উপরে কাদা না উঠে। তো 14 তারিখে সেই স্নান, এই পৌষ পার্বণে অনেক লোকের জমায়েত হবে। তো তার প্রস্তুতি চলছে, পুরোদমে একদম প্রস্তুতি চলছে। দেখো, এখানে মাইক নিয়ে আসা হয়েছে, আর পুলিশ প্রশাসন চারিদিকে ভরে দিয়েছে একদম। ঢুকতেই আমরা দেখো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ঘোড়া উঠে বসে আছে একজন।
তো তোমরা যারা ভাবছো যে আসবো, তারা অবশ্যই কিন্তু কাঁথা কম্বল এগুলো সব নিয়ে এসো, কারণ এত ঠান্ডা পড়েছে এখানে। 14-15 দিন ধরে কোনো সূর্যের আলোয় দেখতে পাইনি, সবাই বলছে। এত ঠান্ডা। দেখো, প্রথমে আমরা দর্শন করলাম আরতি, যেটা গঙ্গা যমুনা সরস্বতীর পাশেই হচ্ছিল, তো সেটা দর্শন করলাম। এই যে দেখো, এই সেই ত্রিবেদী সঙ্গম। অনেকে এই ঠান্ডার ভিতরে তাও কিন্তু স্নান করছে অনেকে। এটাই সেই ত্রিবেদী সঙ্গম, সব আলাদা ভাগ করা আছে, সেটা দেখাবো তোমাদেরকে। এটা গঙ্গা, আর যমুনা যেটা হচ্ছে স্রোত বইছে, এটা গঙ্গা, তারপর যমুনা দেখাবো। আর সরস্বতী যেটা আছে সেটা হচ্ছে তোমার, ওটা নিচে আছে, ওটা দেখা যায় না, ওটা নিচ দিয়ে বইছে। এখানে সব নানান রকমের বোটিং এর ব্যবস্থা রয়েছে, তো তোমরা চাইলে এইসব বোটিং করতে পারো। দেখো, সারি সারি সব বোটিং বোটগুলো রয়েছে। বোটগুলো দেখো কত সুন্দর বোটগুলো। বোটিং এর পাশেই এখানে রয়েছে তোমার থাকার, যারা ভাবছো যে এখানে যারা থাকতে চাও তারা এখানে থাকতে পারবে। পুরো দমে কাজ চলছে, দেখো জেসিবি নিয়ে এসছে, জেসিবি দিয়ে সব বালিগুলো লেভেল করছে, আর এখানে সবাই পাশেই স্নান করছে। ওই যে ওইটা হচ্ছে, এটার পাশে যেটা ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের পাশে রয়েছে যমুনা। এই পাশে স্রোত নেই, ওই পাশে স্রোত রয়েছে, প্রচন্ড স্রোত। কেউ যদি পড়ে সে কিন্তু আর উঠতে পারবে না। এই সেই ত্রিবেদী সঙ্গম, এখানে নাকি স্নান করলে যত পাপ সব মুক্ত হয়ে যায়। তো তোমরা যেখানে যেখান থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো। এগুলো করলে ভিডিও করতে খুব আগ্রহ বাড়ে। আর যারা ভাবছো যে এরকম ভিডিও দর্শন করার জন্য, তারা অবশ্যই একবার ফলো করে দিও চ্যানেলটা। কারণ পুরো এই প্রয়াগরাজ, এলাহাবাদ জংশন পাশে কি কি ঘোরার জায়গার বেস্ট টুরিস্ট প্লেস যেগুলো রয়েছে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তার জন্য একবার অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। ঠান্ডাটাও প্রচুর, অনেক ঠান্ডা পড়েছে। তো ঠান্ডায় তো আমি কাঁপছিলাম, আর ওশ পড়ছিল, মনে ঝিরঝির করে বৃষ্টি পড়ার মতো পড়ছিল। সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে যমুনা, প্রচন্ড স্রোত বইছে। তো খুব সুন্দর ব্যবস্থা করেছে, চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে, কোনো ভয় নেই যে কেউ পড়ে যাবে।
বোটিং গুলো এত সুন্দর লাগছিল যে চারিদিকে শুধু বোটিং গুলোর দিকেই আমি তাকিয়েছিলাম। আর চারিদিকে শুধু লাইট, দেখো যেদিকেই তাকাচ্ছ সেদিকেই শুধু চারদিকে লাইটে ভরে দিয়েছে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি, এবার হয়ে গেল আমাদের দর্শন করা। যদি তোমরা এসো ঘুরে যেও।